টিয়াদের কেউ হয় বললাম না, টিয়াদের হয় এই যে মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটা কিন্তু আমি অনেক দুপুর থেকে শুরু করেছি। তার একটাই কারণ, সেটা হলো সকাল থেকে আমি এতটা ব্যস্ত ছিলাম, অবশ্যই সেটা সংসারের কাজে। তো আমি সেই সময়টা ভিডিও করতে চেষ্টা করেছিলাম, তারপর দেখলাম ফোনে চার্জ নেই, তো সবকিছু মিলিয়ে গুছিয়ে একেবারে দেখো আমি খেতে বসেছি, ঠিক তখনই তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। সকাল থেকে কিন্তু আজকে আমি লেগেছি ঘর পরিষ্কারে। না, প্রথমে কিছু ঠিক ছিল না যে ঘর পরিষ্কার করব। ওই শীতের কম্বল নামাতে গিয়ে আলমারির মাথাটায় দেখলাম খুব ধুলো হয়েছে, আর জানোই তো ধুলো তো মানে বলে হয় না, দুদিন ছাড়া ছাড়া যদি পরিষ্কার না করা যায় তাহলে ধুলো হয়, আর আলমারির মাথা তো সবসময় পরিষ্কার করা একদমই সম্ভব না। তো সেটা পরিষ্কার করতে গিয়ে দেখো মায়ের শোকেসেও হাত দিয়ে দিলাম। তো এই করতে করতে কিন্তু আমার অনেক বেলা হয়ে গেছিল, তাও তোমাদেরকে একটু পুরোটা শেয়ার করতে পারলাম না। যেটুকু যেটুকু কাজ করেছি, এই চ্যানেলগুলো পরিষ্কার করলাম, মানে আজকে বলতে পারো যে সাফাই অভিযানে লেগেছিলাম। সারাদিন দেখো কাজ করে এই এখন একটু ফ্রেশ হলাম। এবার একটুখানি নিজের পরিচর্যা করি। নিজের পরিচর্যা তো কিছুই করতে পারি না সত্যি কথা বলতে। মানে দেখো চুলটা জাস্ট ওপর থেকে এরকম আঁচড়ে নিচে ভর্তি থাকে জট, তো সেটাকে আজকে একটুখানি ঠিক করব। তোমরা সঙ্গে থাকো। এখন ডেলি ব্লগগুলো কন্টিনিউ মোটামুটি দেবো ঠিক করেছি। তো ছেলে উঠে গেছে। কথা বলতে বলতে ছেলে উঠে গেছে, আর ছেলেকে একটু কেক খেতে দিয়েছি দেখো। আর ওর না এই উল্টো পাল্টা খাবারের বায়না ঘুম থেকে উঠলেই শুরু হয়। তো তারপর দেখো আমি সন্ধে তখন বাজে 5:26, তখন আমি একটু রুটি করলাম। আজকে বরের কিন্তু নাইট ডিউটি, মানে ওই 9:30 অবধি। তো সেই কারণে আমি ভাবলাম ও এসে কি খাবে, ভাত আছে, তো আমি কটা রুটি করে নিলাম ঝটপট করে। আর আমি ঠিকই করেছিলাম যে তাড়াতাড়ি করে রুটি করে বাদবাকি কাজটা সেরে নিয়ে ছেলেকে ওই 7:25 তখন পড়াতে বসলাম। পড়িয়েছি প্রায় তোমার 9টা অবধি। পড়িয়ে টড়িয়ে উঠে তারপর বাদবাকি যেটুকু টুকটাক কাজ ছিল সেগুলো, মানে আজকে সারাদিন যেহেতু একটু রেস্ট পাইনি, সেই জন্য আমি ভেবেছিলাম তাড়াতাড়ি সব কাজ সেরে একটু তাড়াতাড়ি করে শুতে যাব, কিন্তু সেটা তো আর আমার দ্বারা হবে না। এই যে দেখো এখন বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, তখন বাজে কিন্তু প্রায় 1:45। তো কি বলো, এটাই হচ্ছে আমার তাড়াতাড়ি, কারণ ছেলে ঘর থেকে ডাকছে মা মা করে। তো আমি খুব তাড়াতাড়ি করে ভয়েস ওভারটা দিয়েছি। আর তাছাড়া আমি এটাও চিন্তা ভাবনা করলাম যে সবকিছুই যখন আমাকে বজায় রাখতে হবে, তাহলে সব কাজ আমাকে প্রত্যেক দিনের তাড়াতাড়ি করে নিয়ে আমাকে শুয়ে পড়তে হবে, কারণ আমার শুতে শুতে অনেক লেট হয়ে যায়, 3টে বেজে যায়। তো এতটা তো লেট করে শোয়াটা প্রত্যেক দিনের উচিত না। আর আগামী দিনে তোজো স্কুলিং যখন হবে তখন ওকে প্রচুর সময় দিতে হবে। তো যেমন একদিকে আমার চ্যানেল, সেরকম আমার ছেলে, মানে দুটোকেই কিন্তু আমাকে সুন্দরভাবে সময় দিতে হবে। তো সেই জন্য আমি চেষ্টা করব আগামী দিনে সমস্ত কাজ একদম টাইম টু টাইম করে নিজের হেলথের দিকেও খেয়াল রাখতে, কারণ দেখো শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কাজটাই আমি ঠিক করে করতে পারবো না। তো যাই হোক, অনেক কথা তোমাদের সঙ্গে আজকে বলে নিলাম। তো তোমরা এইভাবে আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি, আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।